আমার কাছে ভ্রমণ মানে একটা ছন্দ, সাথে নতুন কিছু স্বাদ পাবার আনন্দ। প্রতিদিন ঘুমের ঘোরে এরকমই কিছু স্বপ্ন দেখি, যেখানে আমি কোনো এক পাহাড়ের চূড়ায় বসে চাঁদ মামার সাথে লুকোচুরিতে ব্যস্ত, আবার কখনো বা সমুদ্রের কিনারে বসে দেখছি সূর্যি মামা যাচ্ছে অস্ত। গুড ইভিনিং ফ্রেন্ডস, গুড ইভিনিং ফ্রম আবার সেই আমার প্রাণের শহর জনাই রোড স্টেশন থেকে চলে এসেছিলাম জনাই রোড। আজকে আবার একটা নতুন গন্তব্যে বেরিয়ে পড়েছি, আর কিছুক্ষণের মধ্যেই হাওড়া লোকাল আসবে, সেটিতে করেই হাওড়ার উদ্দেশ্যে রওনা দেব। নতুন একটা গন্তব্যে ভ্রমণের ভাবনা জাগলেই প্রথমে মনে হয় সেরা কিছু সঙ্গীদের কথা, আর এবার তাই সেরকমই কিছু টিম মেম্বারদের নিয়ে রওনা দিয়েছিলাম বাঙালির স্বপ্নের রাজ্য হিমাচল প্রদেশের উদ্দেশ্যে। আজকে আমাদের ট্রেন রয়েছে রাত 9:55 নেতাজি এক্সপ্রেস। সেই ট্রেন ধরবো বলেই সদল বলে এসে হাজির হয়েছিলাম হাওড়া স্টেশনে। ঘড়িতে টাইম 9:36, চলে এসেছে আমাদের 12311 হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস। এই যে S6-এর দিকে চলেছি, যদিও আমার কোচ নাম্বার S8, তবুও S6 আমাদের বন্ধু রয়েছে, সেখানেই চলেছি। পিছনে দাঁড়িয়ে সেই বহুল প্রতীক্ষিত আমাদের সেই হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস। আজকে রওনা দিয়েছি আমরা সিমলার উদ্দেশ্যে। অন্য দিনের তুলনায় এখন কিন্তু কুম্ভ মেলা চলায় প্রচুর ভিড় রয়েছে, স্লিপার কোচেও জেনারেল যাত্রী উঠে পড়ছে। স্লিপার কোচের অবস্থা দেখুন খালি, স্লিপার কোচেও কিন্তু জেনারেল যাত্রীরা উঠে পড়ছেন। রীতিমতো প্রচুর ভিড়, ভিতরে টয়লেট করতে যাওয়ারও সমস্যা হচ্ছে। পুলিশরা প্রোটেকশন দিচ্ছেন, কিন্তু তাও হচ্ছে না। আমাদের S9 কোচ রয়েছে, ঠিক তারপরেই কিন্তু জেনারেল সিটিং রয়েছে, দেখুন সেখানেও প্রচুর ভিড়। ঘড়িতে টাইম সকাল 8:22। আমাদের এই নেতাজি এক্সপ্রেস আজকে 3টের সময় ভোরবেলা নামানোর কথা ছিল কালকায়, কিন্তু প্রায় 5 ঘন্টা লেট করে এখন আমরা আর কিছুক্ষণের মধ্যেই কালকা পৌঁছাবো। দেখি ঠিক কটার সময় কালকায় পৌঁছায়। ওখান থেকে আমাদের টয় ট্রেন রয়েছে, 6:20 টয় ট্রেন ছিল, দেখি সেটা পাই কিনা। হয়তো বা এখন সেটা ওয়েট করছে, লোকেশান আপডেট দেখলাম আমরা অ্যাপে। নেতাজি এক্সপ্রেস এই ট্রেনে কিন্তু খাবারের মান অত্যন্ত নিম্নমানের। এছাড়া ট্রেনের পরিচ্ছন্নতা, সময়ের দৃঢ়তা, এছাড়া রিজার্ভেশনে জেনারেল টিকিট বাহকের চড়ে বসা, এটা অনেকটাই সাধারণ বিষয়। এসে পৌঁছে গেলাম কালকা স্টেশন। এই কালকা মূলত হরিয়ানা রাজ্যের উত্তর পূর্ব প্রান্তে হিমাচল প্রদেশের একদম সীমানায় অবস্থিত। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম কালকা। হাওড়া থেকে টোটাল 1711 কিলোমিটার পথ অতিক্রম করে অবশেষে আমরা পৌঁছালাম কালকা স্টেশনে। এখানে টাইম ছিল কিন্তু আজকে সকাল 3টে, কিন্তু এখানে অনেকটাই লেট করেছে। 8টার সময় আজকে পৌঁছেছে আমাদের এই 12311 হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস। চলে এসেছিলাম কালকা স্টেশনের বাইরের চত্বরে। দেখুন কতটা সুন্দর এবং পরিচ্ছন্ন এই পরিবেশ। এখান থেকে কিন্তু আপনি অনায়াসেই সিমলা যাওয়ার জন্য গাড়ি পেয়ে যাবেন। মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম কালকা স্টেশন। এই যে আমার ঠিক পিছনেই কিন্তু কালকা স্টেশন। দেখুন আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন রয়েছে কালকা থেকে সিমলার উদ্দেশ্যে রওনা দেবো। 11:55 রয়েছে সেই ট্রেন। এদিকে একটি ট্রেন রয়েছে, সেটি কিন্তু ক্লিনিংয়ের প্রসেস চলছে, দেখুন জল দিয়ে ধোয়া হচ্ছে। এখন 6 নম্বর প্ল্যাটফর্মের কাছে দাঁড়িয়ে রয়েছি। এখানেই আসবে 52455 হিমালয়ান কুইন, যেটি কালকা থেকে সিমলার উদ্দেশ্যে রওনা দেবে 11:55 এবং সিমলায় পৌঁছাবে 4:45 নাগাদ বিকেলে। সেটির জন্য আমরা অপেক্ষা করছি। আমাদের কিন্তু কনফার্ম টিকিট ছিল, সেটি আমাদের নেতাজি এক্সপ্রেস ডিলে হওয়ায় আমরা কিন্তু সেটা মিস করেছি। তাই সেটির জন্য আমাদের এই কানেক্টেড ট্রেনটি, যেটি আমাদের কালকা থেকে সিমলার উদ্দেশ্যে যাওয়ার জন্য টিকিট কনফার্ম ছিল, সেটি 6:20 ট্রেন ছিল, সেটি কিন্তু আমরা মিস করেছি। তাই এখন দাঁড়িয়ে রয়েছি পরবর্তী ট্রেনটার জন্য। এটার জন্য জেনারেল টিকিট নিলাম। জেনারেল টিকিট 50 টাকা। জাস্ট এইমাত্র আমাদের এই হিমালয়ান কুইন ট্রেনটি রওনা দিয়েছে সিমলার উদ্দেশ্যে। কালকা থেকে সিমলা রেলপথে দূরত্ব প্রায় 94 কিলোমিটার মতো। সময় লাগে 4 ঘন্টা 50 মিনিটের মতো। এসে পৌঁছে গিয়েছিলাম আমাদের যাত্রাপথের প্রথম স্টপেজ ধরমপুর, যেটি হিমাচল প্রদেশ রাজ্যের মধ্যে পড়ছে।
হিমাচলের ঐতিহ্য সেই টয় ট্রেন। বড় স্টেশন। মানব জীবনে সুন্দরী নারী আর পাহাড়ে বানানো বাড়ি দুটো জিনিসই পটানো আর বানানো অতটা সহজসাধ্য নয়। যাই হোক, কালকা থেকে টয় ট্রেন ছাড়া আপনি কিন্তু ইচ্ছে মতো গাড়ি ভাড়া করেও সিমলা পৌঁছাতে পারবেন। এখানে ভাড়া নেবে সুইফট ডিজায়ার বা 4 সিটার গাড়িগুলো ওই 2000 থেকে 2500-এর মতো। তবে আমি সাজেস্ট করব একবার হলেও টয় ট্রেন জার্নিটা করবেন। একটা নতুন অভিজ্ঞতা নিজের ঝুলিতে সঞ্চয় করতে পারবেন, এইটুকু নিঃসংকোচে বলতে পারি। চলে এসেছিলাম আমাদের পরবর্তী স্টেশন সগি স্টেশন, যেখানে কিন্তু আমাদের এই ট্রেনের কোনো স্টপেজ ছিল না। আমাদের এই ট্রেন যাত্রাপথে শুধুমাত্র ধরমপুর, বরগ এবং সর্বশেষ সিমলায় গিয়ে কিন্তু সমাপ্ত হতো। এই ট্রেনের কিন্তু একটা বিশেষ গুণ বলে রাখি, অসাধারণ প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে এই ট্রেন কিন্তু রওনা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে যাবেন এবং পরবর্তী আমাদের সিমলা, মানালি, অমৃতসরের ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন।